না, এভাবে আর পারি না। আস্তে আস্তে কেমন যেন শরীরের সব জোর বল হারিয়ে যাচ্ছে। এদিকে ছেলেটা তো আমার কোনো কথাই শোনে না। বাবা রইস, অনেক তো বেলা হয়ে গেছে। ওঠ বাবা, উঠে পড়। আরে ধ্যার, এই সকাল সকাল আর জ্বালিও না তোমা, একটু শান্তিতে ঘুমাতে দাও। পোড়া কপাল আমার, মিনসে মরে গিয়ে তো বেঁচে গেছে, আর আমি আমি যে কবে মরবো। এই সাত সকালে কি শুরু করলে মা তুমি? কি করব আমি? আমার তো বয়স হয়েছে নাকি? শরীরে আগের মতো জোর বল পাই না। তোমার তো এখন এত কাজ করবার দরকার নেই, তুমি শুয়ে বসে থাকো। আমি যদি ঘরে শুয়ে বসে থাকি, তাহলে তোর ভাত কে রান্না করে খাওয়াবে শুনি? আমার আর তোমার জন্য রান্না আমি নিজেই করতে পারবো মা, তুমি বিশ্রাম করো। কত করে বলছি, একটা ভালো মেয়ে দেখে বিয়ে কর। একা একা এ বাড়িতে আমার আর ভালো লাগছে না। তুমি আছো আমার বিয়ে দেওয়া নিয়ে, আমার বউ আসবার পর যদি সে তোমাকে দেখতে না পারে? ও নিয়ে তোর ভাবতে হবে না, তুই শুধু বিয়েটা কর। তোমার এই বকবকানি বন্ধ করো, আমি হাত মুখ ধুতে যাচ্ছি, তুমি আমার জন্য খাবার দাও। কবে যে আমার পাগলাটার একটু বুদ্ধি হবে। কই গো মা, তাড়াতাড়ি দাও। হে নে বাবা, খেয়ে নে। বুঝেছ মা, বাজারে মিষ্টির চাহিদা তেমন একটা নেই, ব্যবসার পরিস্থিতি ভালো না। আমি বলি কি, তুই মিষ্টির ব্যবসা বন্ধ করে দে বাবা। কি বলো মা, এই ব্যবসা আমার বাপ দাদা করে গেছে, আর এই ব্যবসা আমি ছেড়ে দেব? তুই তো আমার কোনো কথাই শুনবি না, তোর যা ভালো মনে হয় তাই করগে। আমি চললাম মা, যাই, গিয়ে দোকানটা খুলি। ঠিক আছে বাবা, সাবধানে যাস। সবার দোকানে খরিদ্দার মৌমাছির মতো ভোঁ ভোঁ করছে, আর আমার দোকানে শুধু মৌমাছি ভোঁ ভোঁ করছে। কি মশাই, তোমার দোকানে একটাও কাস্টমার নেই যে? তোমার মিষ্টি বোধহয় ভালো না। কি বলেন মশাই, আমার দোকানের মিষ্টি যে একবার খায় সে বারবার আসে। একটাও খরিদ্দার দেখলাম না, এই জন্য বললাম আর কি। আসলে এইমাত্র এসে দোকান খুললাম তো, দেখবেন কিছুক্ষণের মধ্যেই কেমন লোকজন ভরে যাবে দোকান। তাহলে তো ভালোই। হ্যাঁ, তা বলেন আপনার কি মিষ্টি লাগবে? রসগোল্লা, চমচম, না ছানার জিলাপি? আমার দোকানের ছানার জিলাপি যে খেয়েছে না, সে বারবার খেতে আসে। না না, আমার এখন কোনো মিষ্টি লাগবে না। ধুর মশাই, দিলেন তো সাত সকাল সকাল মেজাজটা গরম করে। আহা, রাগ করো কেন? আমার কথা তো শোনো, তার আগে আমি একটু বসি। সামনে আমার মেয়ের বিয়ে, বুঝলে, তা অনেক মিষ্টির অর্ডার দিতে হবে। ও আচ্ছা, এই কথা আগে বলবেন তো। তা কি মিষ্টি লাগবে আপনার মশাই? রসগোল্লা, চমচম, আর সাথে ভাবছি গুড়ের লাল জিলিপি থাকবে। তা বেশ বেশ, আপনি বলেন কতটুকু করে লাগবে আপনার? হ্যাঁ বলছি বলছি, তার আগে বলে রাখি, আমার কিন্তু লাল জিলিপি লাগবেই লাগবে, আর স্বাদটা যেন সুন্দর হয়। ও নিয়ে আপনি চিন্তা করবেন না মশাই। এই নেন, এখন আপনি আমার দোকানের একটা বড় রসগোল্লা খেয়ে দেখেন। বাহ, সেই স্বাদ তো, এ যেন অমৃত খেলাম। হ্যাঁ মশাই, তো বললাম কি, আমার নাম রইচ। আমার দোকানের মিষ্টি যদি কেউ একবার খায়, সে আবারও খেতে চাইবে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, তাহলে ওই কথাই রইলো কেমন? এই নাও, এই তোমাকে কিছু টাকা অ্যাডভান্স দিলাম।
কিরে বাবা, আজ এত সকাল সকাল চলে এলি? শরীর ঠিক আছে তো তোর? শরীর টরীর সব ঠিক আছে মা। আজ একটা বড় কাজের অর্ডার পেয়েছি। বাহ, তাহলে তো ভালোই হয়। কিন্তু মা, বেটা লাল জিলাপির অর্ডার দিয়েছে, বলেছে স্বাদটাও যেন সুন্দর হয়। অর্ডার যখন নিয়েছিস তখন দিবি, সমস্যা কোথায়? বলছিলাম মা, তুমি ছাড়া তো কেউ লাল জিলেপি ভাজতে পারে না, তাই তুমি যদি... আমি তোকে লাল জিলিপি ভেজে দিতে পারি, কিন্তু তুই যদি আমার কথা শুনিস তো। কি কথা তুমি বলো? আমি তো তোমার সব কথা শুনি মা। তুই যদি আমাকে একটা বৌমা এনে দিস, তবেই আমি তোকে লাল জিলিপি ভেজে দিতে পারি। ঠিক আছে মা, এই অর্ডারটা দিতে পারলে অনেক টাকা পাবো, তারপর তোমার ইচ্ছে পূরণ করব। ঠিক আছে, তাহলে কালকে সকালেই জিলিপি ভাজা শুরু করব। আমি তাহলে কর্মকারের কাছে মিষ্টির অর্ডারটা দিয়ে আসি মা, তুমি আমার খাবারটা তৈরি করো। ঠিক আছে বাবা। রোজ, খেতে আয় বাবা। কাল কিন্তু সকাল সকাল কাজটা শুরু করতে হবে মা। ঠিক আছে, নে তুই এখন খেয়ে নে তো দেখি। ওহ, এই আগুনের তাপে মনে হচ্ছে তো পুরো শরীরই পুড়ে যাচ্ছে। তোমার হাতে জিলেপি খেলে মুখে লেগে থাকে মা। একটা বিয়ে তো কর, তোর বউকে শিখিয়ে দিয়ে যাব। ঠিক আছে মা, দেখা যাবে। আমাকে 5 টাকার জিলিপি দেন তো। লাল জিলাপি তো নেই, তুমি মিষ্টি নিয়ে যাও। না, সুনীল কাকার মেয়ের বিয়েতে সবাই জিলিপি খেয়ে আপনার অনেক নাম করেছে। তাই নাকি? এ তো খুব ভালো কথা। হ্যাঁ, সবাই এখন থেকে লাল জিলিপি কিনতে আপনার দোকানেই আসবে। না, কাল থেকে আমাকে লাল জিলাপির দোকানই দিতে হবে।